হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23-24 শিক্ষাবর্ষের কিছু নতুন আপডেট নিয়ে। কিছু প্রশ্ন তোমাদের মনে সবসময় ঘুরতেছে, আর ওসব প্রশ্নের উত্তর তোমরা খুঁজেই চলেছ। তেমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। এখন সেই সব প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কখন তোমাদের তৃতীয় মেরিট লিস্ট প্রকাশ করবে, কখন তোমাদের ক্লাস শুরু হবে, কখন তোমাদের টোটাল ভর্তি ফিটা কত, আর তোমাদের কয়টা মেরিট লিস্ট দিবে। এটা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলটিতে এখন নতুন, যারা লাইক এবং সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা। আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এখন আমার মূল ভিডিও শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, তোমাদের কয়টি মেরিট লিস্ট দিবে। তোমাদের গতবারে 6টি দিয়েছিল, এবারও তেমনটি হইতে পারে। তা নির্ভর করতে সবচেয়ে বেশি নির্ভর করতে হচ্ছে কখন, মানে কয়জন ভর্তি হচ্ছে না, তার উপর ডিপেন্ড করতেছে। হয়তো প্রথম মেরিটে সবাই ভর্তি হয়ে গেলো, তাহলে তোমাদের আর মেরিট যাবে না। যতটুকু পর্যন্ত ভর্তি হয় নাই ততটুকু পর্যন্ত মেরিটে যাবে আর কি। এটার উপর ডিপেন্ড করে। তবু গতবার 6টা গেছিলো, এবারও তেমনটা হইতে পারে, সম্ভাবনা আছে, বা এর থেকে বেশিও হইতে পারে। এটা নির্ভর করতে সম্পূর্ণ ভর্তির উপর, কজন ভর্তি হচ্ছে না, এটার উপর। এরপরে প্রশ্ন হচ্ছে তোমাদের কখন তৃতীয় মেরিট লিস্ট প্রকাশ করবে। তৃতীয় মেরিট লিস্ট দিবে হচ্ছে তোমাদের 27শে মে থেকে 21 জুনের মধ্যে তোমাদের তৃতীয় মেরিট লিস্টটা প্রকাশ করবে। এরপরে কথা হচ্ছে তোমাদের কখন ক্লাস শুরু হবে। তোমাদের ক্লাস শুরু হবে হচ্ছে জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে তোমার পূর্ণাঙ্গ মানে কার্যক্রম শুরু হবে ক্লাসের। এরপরে কথা হচ্ছে তোমাদের কখন, তোমাদের টোটাল ভর্তি ফিটা কত। টোটাল ভর্তি ফিটা হচ্ছে দুইভাবে দিতে হবে, তোমাদেরকে দুইবার পরিশোধ করতে হবে। একবার হচ্ছে তোমার যখন প্রথম প্রাথমিক আবেদন করতে যাবা, মানে প্রাথমিক ভর্তি হতে যাবা, তখন তোমাদেরকে একটা ফি দিয়ে ভর্তি হওয়া লাগবে, তা হচ্ছে 3,500 টাকা। এটা দিয়ে তোমাদেরকে প্রাথমিক আবেদন বা প্রাথমিক নিশ্চয়ন করা লাগবে। এরপরে গিয়ে তোমরা যখন চূড়ান্ত ভর্তি হবা, তোমাদেরকে তখন আরেকটা মানে ফি দিয়ে তোমাদেরকে চূড়ান্ত ভর্তি হওয়া লাগবে। তার মধ্যে দুটি ভাগ আছে। একটি হলো সাধারণ স্টুডেন্ট, মানে যাদের কোনো ল্যাব সুবিধা নাই, তাদের ক্ষেত্রে ভর্তি ফিটা হচ্ছে 5,070 টাকা। আর যাদের ল্যাব সুবিধা বেশি বা বেশি ল্যাবে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে মানে প্র্যাকটিক্যালি কাজ বেশি করতে হয়, তাদের ক্ষেত্রে ভর্তি ফিটা অন্যরকম। তাদের ক্ষেত্রে একটু বেশি পড়তে পারে, সেটা হচ্ছে 7 থেকে 8 হাজার টাকা। এই দুইটা ভর্তি ফি তোমাদেরকে মানে প্রদান করে তোমাদেরকে চূড়ান্ত ভর্তি হওয়া লাগবে। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকু। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।